যে জায়গায় আছি এই জায়গায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ডে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ মাকসুদ হোসেন ফুটবল মার্কায় গণসংযোগ করলেন। নাসিক 14 নং ওয়ার্ডের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ মাকসুদ হোসেন ফুটবল মার্কায় গণসংযোগ ও লিফলেট বিতরণ। রবিবার 25 জানুয়ারি সকাল 11টায় নাসিক 14 নং ওয়ার্ডের নারায়ণগঞ্জ ক্লাব হতে শুরু করে উকিলপাড়া, পশ্চিম দেবক, পাক্কা রোড, দেবক দাতা সড়ক, মাছদার বাজার, ঐতিহাসিক জামতলা ঈদগাহ হয়ে চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে নারায়ণগঞ্জ সদর বন্দর 5 আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ মাকসুদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নারায়ণগঞ্জে চাঁদাবাজ বন্ধ করতে হবে, সদর বন্দরে পানির সমস্যা জর্জরিত, 5 আসনের জনগণ সেই সমস্যা দূর করতে হবে এবং নাসিকের কিছু কিছু ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসন সহ নারায়ণগঞ্জে প্রায় সড়কে যানজট লেগেই থাকে, তার জন্য কাজ করতে হবে আপনাদের সাথে নিয়ে, আল্লাহ যদি চাহে। আর আপনাদের সদর বন্দর 5 আসনের জনগণের দোয়া ও ভোট দিয়ে আমাকে যদি জয়ী করেন এবং এমপি পদে নির্বাচিত করেন, ইনশাল্লাহ সকল প্রকার কাজ করব, কথা দিচ্ছি। শাকির আহমেদ বাপ্পি, এম নিউজ বিডি, 14 নং ওয়ার্ড, নাসিক। আরে ভাই সামনে যান না আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, আমি ফুটবল স্বতন্ত্র প্রার্থী ভাই একটা ফুটবলে ভোট দিন। শহরে আপনি যে ওয়ার্ডগুলো 14 নম্বর 15 নম্বর জলবদ্ধতার অনেক সমস্যা, পানিতে রাস্তাঘাট ডুবে থাকে, এই জলবদ্ধতা নিরসনে আপনার কোনো পরিকল্পনা বা উদ্যোগ কি কাজ করবেন? ধন্যবাদ। আসলে জলবদ্ধতার কারণে আমাদের
অনেক সমস্যায় হইতেছে। যেমন আপনার আগের যে এমপিরা ছিলেন, যে আমাদের যে ইয়েতে আপনি ডিএনডির ভিতরে যে জলাবদ্ধতা, সেখানে অনেক খরচের পরও, অনেক আশ্বাস দেওয়ার পরও কিন্তু জলাবদ্ধতার কোনো নিরসন হয় না। ওই জলাবদ্ধতাটা আসলে সবচেয়ে বেশি একটা দুর্ভোগের কারণ। আমাদের শহরে কিছু কিছু জায়গায় আছে, এটা আসলে খুব সমস্যা না। এটা আপনার যেখানে জলাবদ্ধতা হয় ওইখানে ড্রেনের সাথে যদি সংযোগ মিলিয়ে দেওয়া হয় তাহলে আর জলাবদ্ধতাটা হবে না। কিন্তু ডিএনডির ভিতরে যে জলাবদ্ধতা, এটা অবশ্য 4 আসনের মধ্যে পড়ছে, কিন্তু এটা তো সাবেক এমপিরা বহুতবারে বহুত প্রতিশ্রুতি, বহু টাকা পয়সা বরাদ্দ দিয়েও শেষ পর্যন্ত মানুষ একটু বৃষ্টি হলে ঘরের ভিতরে থাকতে পারে এই পরিস্থিতি। যাই হোক, শহরে যেহেতু আমার এরিয়া শহর ও বন্দর, এখানে জলাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার জন্য যা ব্যবস্থা নেওয়া দরকার আমি ইনশাল্লাহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব। ভাই আমার একটি প্রশ্ন, আপনি দুজট এবং হকার একটি প্রধান সমস্যা, তা আপনি নির্বাচিত হলে আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে? আমার তো পরিকল্পনা যেটা যানজটের, তো আসলে আমরাও তো এই যে দুর্ভোগের শিকার হই। আমরাও তো রাস্তার মধ্যে অনেক সময় বেরোদা আটকে থাকতে হয়। তো যানজটটা আসলে এটা আমাদের সারা দেশেই সমস্যা। তবুও নারায়ণগঞ্জের মতো এই শহরে যদি যানজট সৃষ্টি হয় তাহলে আসলে দুর্ভোগের অনেক কারণ হয়। তো দেখা গেছে যে মানুষ চলাফেরায় অনেক সমস্যা, এক জায়গায় টাইম মতো কেউ যেতে পারে না, দীর্ঘ সময় যানজটে সময় নষ্ট করতে হয়। এই ধরনের বিড়ম্বনার শিকার আমরাও হই। কাজেই আমরা চাই যানজট নিরসনে আপনার যেটা কার্যকর উদ্যোগ, যেটা পদক্ষেপ এটা নিব। তবে আমার মনে হয় যেহেতু এখন সব জায়গায় যানজট নিরসনের জন্য ফ্লাইওভার হইতেছে, আমরা ইনশাল্লাহ নারায়ণগঞ্জ আমরা ফ্লাইওভারের কাজ করব এবং এটার জন্য আমরা সরকারের কাছে বা সংসদে উত্থাপন করব, যাতে আমাদের নারায়ণগঞ্জ ফ্লাইওভারের মাধ্যমে যানজট মুক্ত থাকে। আমার একটা প্রশ্ন, এই বন্দরে ওয়াসার পানির যে সমস্যাটা, এই সমস্যাটার বিষয়ে আপনি একটু বলেন। করে ওয়াসার মানুষের খাবার পানির অনেক সমস্যা। যে ওয়াসার যেই আপনার কলগুলা বা যে কি বলে এগুলা সাবমার্সিবল বা কম্প্রেসার যেখানে যেটা আছে, এগুলি দীর্ঘদিন পর এখন তো এগুলি বিকল হয়ে গেছে, পানি পাওয়া যায় না। তারপর পানিতে দূষিত পানি, বিভিন্ন সমস্যা আমি নিজেও দেখেছি। আমি নিজে কয়েক জায়গায় অবশ্য কয়েকটা সাবমার্সিবল বসায়ও দিচ্ছি মানুষের পানি খাবার পানি পাওয়ার জন্য। তো আমি এটা ইনশাল্লাহ নির্বাচিত হওয়ার পর সরকারিভাবে আমি এটা পদক্ষেপ নিব এবং পাশাপাশি কিছু কিছু জায়গায় আছে যেখানে খুব জরুরি বেসিসে কিছু করতে হবে, ওখানে আমি ইনশাল্লাহ ব্যবস্থা নিব। মদনপুর পর্যন্ত সড়কটি বেহাল দশা, এটার সম্পর্কে আপনি কি একটু বলবেন? এটার ব্যাপারে আমি এটাই বলবো, আমাদের বন্দর উপজেলাতে বড় সড়ক বলতে এই সড়কটাই মদনগঞ্জ টু মদনপুর, এটাই আপনার সিএনপির আন্ডার অবশ্য রাস্তাটি, কিন্তু আমাদের প্রশাসনের আওতায়। কিন্তু এটা আমাদের যে সাবেক এমপি ছিলেন, উনি এটার ব্যাপারে আসলে তেমন কোনো কার্যকরী উদ্যোগ নেননি। উদ্যোগ যদি নিতেন তাহলে এটা কাজ করা কোনো বিষয় ছিল না। দেখা গেছে যে ওনার যে এলাকায় যে শহর বন্ধ, এখানে বিরাট একটা অংশ আমাদের সিটি কর্পোরেশনের আওতায়। উনি কিন্তু সিটি কর্পোরেশনের আওতায় কোনো কাজই করেন না, শুধু ইউনিয়নগুলি ছিল 5টা ইউনিয়নের আওতায়। 5টা ইউনিয়নে কতটুকু কাজ করেছে এটা জনগণও জানে, আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম আমিও জানি। আসলে ওনার দ্বারা কোনো কাজই হয় না। মূলত উনি ইচ্ছা করলে আমাদের 5টা ইউনিয়নের ওই যে কথায় বলে না, স্বর্ণ দিয়া বান্ধাই দিচ্ছে, ওইটা কিছুই করে না। কারণ উনি সিটি কর্পোরেশনের আওতায় তো ওনার কোনো কাজ করতে করে নাই, কাজ ছিল না। ওনার তো ছিল শুধু 5টা ইউনিয়ন, কিন্তু ওইখানে উনি কিছুই করেন। এটা আমাদের যে সরকারের যে নিয়ম নীতি আছে, প্রতিটা উপজেলাতে যেভাবে আপনার সরকারি বরাদ্দগুলো আসে জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে ওইভাবে আমাদের আসতো, আমরা ওইটা দিয়ে যেটুকু ভাগ বটোয়ারা করে নিয়ে চেয়ারম্যানরা আমরা কাজ করতাম। কিন্তু ওনার দ্বারা আমাদের এক্সট্রা বা স্পেশাল কোনো কিছুই হয় না। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, আপনি যেই সমস্যাগুলো সমাধানের কথা বললেন, যেমন শহরের ফুটপাত যানজট, তো দেখা যায় যে ফুটপাতগুলো নিয়ন্ত্রণ করে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোকজন, এটা প্রকাশ্যে করুক আর অন্তরালে করুক। আপনি একজন স্বতন্ত্র প্রার্থী, আপনি বিজয়ী হলে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই সকল সমস্যার সমাধানের কতটুকু সক্ষমতা রাখতে পারবেন? আমি তো আশা করি, যেহেতু আমি স্বতন্ত্র,
আমি সাধারণ মানুষের ভোগান্তি শিকার না হওয়ার জন্য যেটা করা দরকার আমি ওইটাই করব। কারণ আমি তো কোনো দলের না, আমি যদি দলের হইতাম তাহলে দলের স্বার্থ আমার দেখতে হইতো। দলের স্বার্থে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবে এটা তো হইতে পারে না। আমি সাধারণ মানুষদের নিয়ে, আপনাদেরকে নিয়ে আমি সবাই একসাথে আমরা এই ভোগান্তির শিকার থেকে জনগণকে রক্ষা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সামনে তো সব শুনেন শুনেন Pascorite, Barca, Barca, Secretary, Junior, Chaudu Patti, Naitu Sarok, Darashil, Naranagote, Football, Ayo,